পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে তেমনই আজকের ক্লাসে আমরা ভারতের প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন প্র্যাকটিস করব, যেগুলো আগামী 2026-27 এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, ব্রহ্মপুত্র নদীর বৈশিষ্ট্য কি? এর জন্য 4টি অপশন। এই উত্তরটা করার জন্য মাত্র 5 সেকেন্ডই সময় থাকবে। এরপর আমরা এর উত্তরটা দেখব। এর উত্তর হবে অপশন বি, ব্রেডেড চ্যানেল। এরপর আমরা যে তথ্যগুলি জানবো সেটা হচ্ছে, ব্রহ্মপুত্র নদ বহু শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয়, সরল প্রবাহ কম দেখা যায়, এটি একটি স্থায়ী নদী, এটি রিফ্ট ভ্যালি তৈরি করে না। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, থর মরুভূমি কোন ধরনের মরুভূমি? 4টি অপশন। এই ধরনের প্রশ্ন কিন্তু মাত্র 5 সেকেন্ড সময় থাকবে। 5 সেকেন্ড সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। এর সঠিক উত্তর হবে অপশন বি, উপক্রান্তীয় গরম মরুভূমি। এরপর যে তথ্যটা জানবো সেটা হচ্ছে, থর মরুভূমিতে উচ্চ তাপমাত্রা ও অত্যন্ত কম বৃষ্টিপাত হয়। তো ঠান্ডা মরুভূমি ভারতের কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, কাস্ট ভূমিরূপ প্রধানত কোন শিলায় গঠিত হয়? 4টি অপশন। এই প্রশ্নের জন্য মাত্র 5 সেকেন্ড সময়। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় দেখব। এর সঠিক উত্তর হবে অপশন সি, লাইমস্টোন। বিষয়টা হচ্ছে, লাইমস্টোন দ্রবীভূত হয়ে বিশিষ্ট কাস্ট ভূমিরূপ তৈরি করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, মেঘালয় মালভূমি কোনটির অংশ? এখানে 4টি অপশন। হিমালয়, ডেকান মালভূমি, পেনিনসুলা সিল্ট, উপকূলীয় সমভূমি। এর জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তো এরপরে উত্তরটা দেখবো সেটা হচ্ছে অপশন সি, সেটা হবে পেনিনসুলার সিল্ট। এবার আমরা যে ব্যাখ্যা দেখবো সেটা হচ্ছে, মেঘালয় মালভূমি ভারতের প্রাচীনতম পেনিনসুলার সিল্টেরই বিচ্ছিন্ন অংশ। হিমালয় হলো একটি কি নবীন ভঙ্গিল পর্বতমালা, এটাও পরীক্ষায় আসে। আর আসে উপকূলীয় সমভূমি হচ্ছে সমুদ্র উপকূল ঘেঁষে অবস্থিত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, ইনসেল বার কি? 4টি অপশন। সেটা হচ্ছে নদী, দ্বীপ, মরুভূমি, একাকী, শিলাপাহাড়, হিমবাহ গহ্বর, আগ্নেয় গম্বুজ। এর সঠিক উত্তর হবে অপশন বি, মরুভূমির একাকী শিলাপাহাড়। ইনসেলবার্গ হলো শুষ্ক অঞ্চলের বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিচ্ছিন্ন পাহাড়। এখানে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, পশ্চিমঘাট কোন প্রকার পর্বত? 4টি অপশন। এর সঠিক উত্তরটাও কিন্তু মাত্র 5 সেকেন্ডে চুজ করতে হবে। তারপর আমরা এর সঠিক উত্তর এবং কিছু ব্যাখ্যা দেখব। এর সঠিক উত্তর হবে অপশন সি, দীর্ঘকালের ক্ষয় প্রক্রিয়ার ফলে অবশিষ্ট হিসাবে এই পশ্চিমঘাট পর্বতটি গঠিত হয়েছে। ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়ে দেখা যায়, আর ব্লক পর্বত হচ্ছে চ্যুতির ফলে সৃষ্টি হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, ল্যাটেরাইট মাটি প্রধানত কোন পরিবেশে তৈরি হয়? 4টি অপশন। এর সঠিক উত্তরটা করার জন্য কিন্তু মাত্র 5 সেকেন্ড সময় পাওয়া যাবে। তারপর আমরা সঠিক উত্তর এবং কিছু ব্যাখ্যা দেখব। এর সঠিক উত্তর হবে অপশন সি, উচ্চ তাপ ও ভারী বৃষ্টিপাত। ল্যাটেরাইট মাটি হচ্ছে তীব্র লিচিং প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। এখানে শুষ্ক মরুভূমিতে বালুময় বা অ্যাডিসল মাটি তৈরি হয়। আরেকটি ইনফরমেশন হচ্ছে, শীতল অঞ্চলে হচ্ছে পর্জল মাটি গঠিত হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, হিমালয় কোন যুগে প্রধানত গঠিত হয়? 4টি অপশন। এর সঠিক উত্তরটা চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যা দেখব। এর সঠিক উত্তর হবে অপশন ডি, সিনোজোইক। টারশিয়ারি যুগে পাত সংস্থান, যেটা হচ্ছে প্লেট সংঘর্ষ প্রক্রিয়ায় হিমালয় গঠিত হয়। তো প্রোক্যাম্বিয়া যুগে অতি প্রাচীন সিল্ট তৈরি হয়েছিল, এটা আরেকটি ইনফরমেশন। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে, মেসোজোইক যুগকে বলা হয় ডাইনোসরের যুগ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, বারখান কি? 4টি অপশন। এর সঠিক উত্তরটা চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যা দেখব। এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্ধ চন্দ্রাকার বালিয়াড়ি। এরপর আমরা যে তথ্যটা জানবো সেটা হচ্ছে, বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হওয়া অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি হচ্ছে বারখান। নদীর বাঁককে কি বলা হয়? সেটা বলা হয় মিয়ান্ডার। হিমবাহের সঞ্চয়ে গঠিত টিবিকে কি বলা হয়? সেটাকে বলা হয় গ্রামলিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, মালদা ও মুর্শিদাবাদে গঙ্গার গতিপথ পরিবর্তন কিসের ফল? 4টি অপশন। এর সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা এর সঠিক উত্তর এবং কিছু ব্যাখ্যা দেখব। এর সঠিক উত্তর হবে অপশন সি, নদীর মিয়েন্ডারিং ও সিল্টেশন। এরপর আমরা যে তথ্যটা জানবো সেটা হচ্ছে, পলি জমা হওয়া, যেটা সিল্টেশন ও নদী বাঁক পরিবর্তনের কারণে গঙ্গার প্রবাহ কি হয়? বদলায়। এরপর আরেকটি তথ্য দেখবো সেটা হচ্ছে, বায়ুর ক্ষয় মূলত মরু অঞ্চলেই প্রাধান্য পায়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, চিল্কা হ্রদ কোন ধরনের হ্রদ? 4টি অপশন। সেটা হচ্ছে টেকটনিক, না লাগুল, না আগ্নেয়, না হিমবাহ। এই সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে 5 সেকেন্ড। এর সঠিক উত্তর হবে অপশন বি, হচ্ছে লাগুন। এরপর আমরা
যে তথ্যটা জানবো সেটা হচ্ছে চিল্কা হলো সমুদ্র থেকে আংশিক বিচ্ছিন্ন উপকূলীয় অগভীর নোনা জলের একটি জলাশয় বা লাগুন। এরপর আর দুটি তথ্য সেটা হচ্ছে টেকটনিক হ্রদ ভূ আলোড়নের ফলে তৈরি হয়, আর হিমবাহ হ্রদ বরফ গলিত জল থেকে সৃষ্টি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কোনটি ভারতের ব্লক পর্বতের মানে স্তূপ পর্বতের উদাহরণ? চারটি অপশন হিমালয়, সাতপুরা, আরাবল্লী না পশ্চিম ঘাট। এটাও চুজ করার জন্য মাত্র 5 সেকেন্ড সময়। সঠিক উত্তরটা হবে অপশন বি সাতপুরা। ফল্টিং বা চ্যুতির ফলে মধ্য ভারতের সাতপুরা পর্বত একটি বিখ্যাত ব্লক পর্বত। এরপর আমরা যে বিষয় জানবো সেটা হচ্ছে হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত। আরাবল্লী কি? আরাবল্লী হচ্ছে প্রাচীন ক্ষয়জাত পর্বতের উদাহরণ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মাইশোর মালভূমি প্রধানত কোন শিলাস্তরের ওপর গঠিত? চারটি অপশন, এর সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যা দেখব। সঠিক উত্তর হবে অপশন বি ধারওয়ার। তো মাইশোর মালভূমি প্রাচীন ধারওয়ার শিলাস্তরে গঠিত, যা ভারতের প্রাচীনতম শিলা। এরপর আর দুটি তথ্য সেটা হচ্ছে গন্ডোয়ানা শিলা কয়লা স্তরের জন্য পরিচিত, আর ডেকান ট্রাপ কি? ডেকান ট্রাপ হচ্ছে লাভা প্রবাহ থেকে তৈরি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মালনাদ অঞ্চল কোন রাজ্যে অবস্থিত? চারটি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তরের জন্য সময় মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তরটা দেখব। এর সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটক। মালনাদ হলো পশ্চিম ঘাটের ঘন অরণ্য ঘেরা পাহাড়ি অঞ্চল, যা কর্ণাটকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে দুন ফরমেশন মূলত কোন প্রক্রিয়ার ফল? চারটি অপশন, এর সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যা দেখব। এর সঠিক উত্তর হবে অপশন বি টেকটনিক নিম্নভূমি। দুন উপত্যকা বিশেষ করে দেরাদুন যে টেকটনিক প্রক্রিয়ার ফলে সৃষ্ট বিশেষ অনুদৈর্ঘ্য নিম্নভূমি। এরপর আর দুটি তথ্য সেটা হচ্ছে আগ্নেয়ক্রিয়া কোথায়? সেটা হচ্ছে ডেকান অঞ্চলে দেখা যায়, আর নদী সঞ্চয় সেটা হচ্ছে সমভূমি অঞ্চলে ঘটে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে খাদার সোয়েল প্রধানত কোথায় পাওয়া যায়? চারটি অপশন, এর সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তরটা এবং কিছু ব্যাখ্যা দেখব। সঠিক উত্তর হচ্ছে অপশন বি নদী বন্যা সমভূমি। খাদার হলো নতুন নবীন পলি, যা প্রতি বছর বন্যার ফলে জমিতে সঞ্চিত হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কারাকোরাম পাস কোন দুটি অঞ্চলের মধ্যে অবস্থিত? চারটি অপশন, এর সঠিক উত্তরটা চুজ করার জন্য 5 সেকেন্ড সময়। তো এর সঠিক উত্তর হবে অপশন এ লাদাখ ও তিব্বত। তো কারাকোরাম পাস লাদাখ ও তিব্বতের মাঝে অবস্থিত অতি উচ্চ পার্বত্য গিরিপথ। দুটি তথ্য সেটা হচ্ছে নাথুলা কোথায় অবস্থিত? সেটা সিকিমে অবস্থিত। জজিলা হচ্ছে কাশ্মীর ও লাদাখকে যুক্ত করেছে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে শিওয়ালিক রেঞ্জ প্রধানত কোন উপাদানে গঠিত? চারটি অপশন, এর সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা এর সঠিক উত্তর এবং ব্যাখ্যা দেখব। এর সঠিক উত্তর হবে অপশন বি বালি ও কঙ্কর। শিবালিক পর্বতশ্রেণী নদী দ্বারা বাহিত আলগা, বালি, কাদা ও কঙ্কর দ্বারা গঠিত। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে ব্যাসল্ট হচ্ছে ডেকান অঞ্চলে লাভাজাত শিলা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ডেল্টা গঠনের প্রধান শর্ত কি? চারটি অপশন, সঠিক উত্তর চুজ করার জন্য সময় মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যা দেখব। এর সঠিক উত্তর হবে অপশন সি পলি বেশি ও ঢাল কম। এবার বিষয়টা হচ্ছে প্রচুর পলি ও নদী নিম্ন গতিতে কম ঢালে দরুন মোহনায় কি হয়? বদ্বীপ গঠিত হয়। আর দুটি তথ্য সেটা হচ্ছে নর্মদা ও তাপি নদীতে পলি কম হওয়ায় এখানে কি হয়? বদ্বীপ নেই। ঢাল বেশি হলে নদী খাড়ি বা এস্টুয়ারির জন্ম দেয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস এর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষা এসেছে। এর সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তরটি দেখব। এর সঠিক উত্তরটি হবে অপশন বি আনাইমুদি। আনাইমুদি যেটা হচ্ছে 2695 মিটার, পশ্চিমঘাট তথা সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপর আর দুটি তথ্য সেটা হচ্ছে ডোডাবেট্টা সেটা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কুদ্রেমুখ হচ্ছে কর্ণাটকে অবস্থিত গুরুত্বপূর্ণ আরেকটি শৃঙ্গ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে করমন্ডল কোস্ট কোন সাগরের তীরে অবস্থিত? চারটি অপশন আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, লাক্ষাদ্বীপ। গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। এর সঠিক উত্তর হবে অপশন বি বঙ্গোপসাগর। আমরা যদি দেখি করমন্ডল কোস্ট কোথায়, এটা হচ্ছে ইন্ডিয়া ম্যাপ। তো এই হচ্ছে করমন্ডল কোস্টের লোকেশন। করমন্ডল উপকূল ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এরপর আরেকটি তথ্য সেটা হচ্ছে মালাবার ও কোঙ্কণ উপকূল আরব সাগরের তীরে অবস্থিত, পশ্চিম উপকূলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে শিলং প্লেটু মূল উপদ্বীপীয় অংশ থেকে কেন আলাদা? চারটি অপশন, এখানেও সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যা দেখব। এর সঠিক উত্তর হবে অপশন বি হচ্ছে রিপ বা চুটি দ্বারা এটা পৃথক। গারো রাজমহল গ্যাপ যেটা মালদা চুক্তি দ্বারা শিলং মালভূমি মূল উপদ্বীপীয় থেকে আলাদা হয়েছে। এরপর আর দুটি তথ্য সেটা হচ্ছে এটি প্রাচীন প্রি ক্যাম্বিয়ান শিলা দ্বারা গঠিত, এটি গারো ও খাসি পাহাড়ের সমাহার। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভাবার জোন এর প্রধান বৈশিষ্ট্য কি? চারটি অপশন, এর সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যা দেখব। এর সঠিক উত্তর হবে অপশন বি কঙ্কর
গুরুত্বপূর্ণ মাটি। এখানে ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে ভাবার অঞ্চলে পাহাড়ি নদী বাহিত নুড়ি পাথর জমা হয় ও ছোট নদী তখন ভূগর্ভে হারিয়ে যায়। এরপর আরেকটি তথ্য, সেটা হচ্ছে কালো মাটি হচ্ছে ডেকান লাভা মালভূমি অঞ্চলে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে চম্বল ব্যাডল্যান্ড কিভাবে গঠিত হয়েছে? 4টি অপশন। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যা দেখব। এর সঠিক উত্তর হবে অপশন বি, নদী ক্ষয়। চম্বল উপত্যকায় প্রবল খাদ ক্ষয়, যেটা হচ্ছে গুলি ইরোশনের কারণে বিখ্যাত ব্যাডল্যান্ড গড়ে উঠেছে। আয়ুর সঞ্চয়ের ফলে কি হয়? মরুভূমিতে বালু স্তূপ গঠন হয়। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।